হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ধামাকা একটা টিউটোরিয়ালে। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার ডোপামাইন ওয়ালেটের সেকেন্ড ভিডিও। তো ডোপামাইন ওয়ালেটের অফারটা সম্পর্কে জানে না, ক্রিপ্টোকারেন্সিতে তেমন কোনো ইউজারই নেই। তারপরও আমি এটা নিয়ে সেকেন্ড ভিডিও করতেছি এই কারণেই, ডোপামাইন ওয়ালেটের অনেকগুলো আপডেট আসছে এবং কি নতুন পুরাতন সকল ইউজাররা চাইলে এখনও কিন্তু কাজ করতে পারবেন। অনেক নতুন ইউজার আছে যারা এখনও ডোপামাইন ওয়ালেটের অফারে জয়েন করেন নাই। তারা চাইলে আজকের ভিডিওটা দেখে ডোপামাইন ওয়ালেটের অফারে জয়েন করতে পারেন এবং পুরাতন ইউজাররা মোস্টবি ভিডিওটা ওয়াচ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি ডোপামাইন ওয়ালেট নিয়ে অনেকগুলো আপডেট দিব। যে আপডেটগুলো মোস্টবি আপনারা যদি ওয়াচ না করেন তো ডেফিনেটলি কিন্তু আপনার প্রফিটের হাত থেকে আপনারা কিন্তু লস খেয়ে যাবেন। তো মোস্টবি ভিডিওটা ওয়াচ করবেন। ভিডিও শুরুতে নতুনদের জন্য বলে নিই ডোপামাইন ওয়ালেটটা মূলত কী। তো যেভাবে মূলত আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেট ইউজ করে থাকি, তো ডোপামাইন ওয়ালেটটাও কিন্তু সেম ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট, আর অলরেডি কিন্তু তাদের 1 মিলিয়ন কিন্তু ডাউনলোড রয়েছে। তো বুঝতেই পারতেছেন, সিম্পল আমরা যদি এখানে সার্চ করি ট্রাস্ট ওয়ালেট লিখে, তো দেখতে পারবেন যে ট্রাস্ট ওয়ালেটটা আমরা ক্রিপ্টোকারেন্সির জন্য ইউজ করে থাকি। তো ট্রাস্ট ওয়ালেটে ডাউনলোড কত রয়েছে আমরা একটু দেখি। ট্রাস্ট ওয়ালেটে কিন্তু এখানে 10 মিলিয়ন ডাউনলোড রয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন যে 1 মিলিয়ন যেহেতু ডোপামাইন ওয়ালেট ডাউনলোড রয়েছে, সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে এইখানে থেকে কিন্তু আমরা বিগ একটা প্রফিট প্রত্যেকেই পাবো। তো যারা এখনও পর্যন্ত অফারটাতে জয়েন করেন, আজকের ভিডিওটা দেখে মোস্টবি জয়েন করবেন, আর পুরাতন নিজেরা মোস্টবি আপডেটটা ফলো করেন। তো বন্ধুরা, ডোপামাইন ওয়ালেটের অফারটা নিয়ে আমি আগস্টের 29 তারিখে আপনাদের মাঝে টিউটোরিয়াল করি। তারপরে বেশ কিছু আপডেট আসছে, তার মাঝে আপডেট রয়েছে যে ডোপামাইন ওয়ালেটে যারা কাজ করতেছেন তাদের প্রত্যেককে একটা সোয়াইপ কমপ্লিট করে রাখতে হবে এই ওয়ালেটে। তো ডোপামাইন ওয়ালেটে যাদের সোয়াইপ কমপ্লিট নাই, তো কীভাবে সোয়াইপটা কমপ্লিট করবেন আর এখানে কত পরিমাণে সোয়াইপ করতে হয় যাবতীয় সকল বিষয় আপনাদের মাঝে জানিয়ে দিব। এবং হ্যাঁ ভিউয়ার্স, ডোপামাইন ওয়ালেটে কিন্তু প্রতিনিয়ত এনএফটি ক্লেমের অফার আসতেছে। যেমন এই যে একটা নতুন একটা এনএফটি ক্লেমের অফার আসছে। এর আগেও ডোপামাইন ওয়ালেটের একটা ক্লেমের এনএফটির অফারের ভিডিও আমি করেছিলাম। তো ডোপামাইন ওয়ালেটের এই এনএফটিটাও কীভাবে ক্লেম করবেন এটাও আজকের ভিডিও দেখাবো। এরকম অনেক এনএফটির ক্লেমের অপশন আসে। যখন আপনি ক্লেম ক্লিক করবেন, এখানে কিছু ডিটেলস আপনাকে সাবমিট করে এনএফটিটা ক্লেম করতে হবে। তো বন্ধুরা, কাজে ফিরে যাওয়ার শুরুতে একটু সবাইকে রিকোয়েস্ট করবো যে ডোপামাইন ওয়ালেটের অফারটা ভাই সাধারণ কোনো অফার না। আমি আবারও বলছি, ডোপামাইন ওয়ালেট থেকে মূলত আমাদের যে ইনকামটা দিচ্ছে সেটা হচ্ছে মূলত আমাদের রেওয়ার্ড। তো মূলত আমরা এই ওয়ালেটের অফারে জয়েন করলে আমাদের প্রত্যেককে 10টি করে মূলত রেওয়ার্ড পয়েন্ট দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে রেওয়ার্ড পয়েন্টটা, যখন ওরা আমাদেরকে অফারটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই রেওয়ার্ডটা কনভার্ট হয়ে আমাদের মূলত ডুপ টোকেন দেওয়া হবে, মানে ডপি টোকেন বা ডুপ টোকেন মূলত বলতে পারেন। এই টোকেনটা আমাদের পয়েন্ট কনভার্ট হয়ে দেওয়া হবে। তো অর্থাৎ যে যত পরিমাণে এখানে পয়েন্ট আর্নিং করতে পারতেছে তার কিন্তু তত পরিমাণে কিন্তু এখানে কনভার্ট হয়ে এই ডপি টোকেন হয়ে যাবে। তাদের এই নিজস্ব ওয়ালেটের নিজস্ব কয়েনের নামই হচ্ছে ডপি টোকেন, যে টোকেনটা কিন্তু আমরা কিছুদিনের মাঝেই পাবো। যখনই আমরা পাবো তখনই কিন্তু এই টোকেনটা ভালো ভালো এক্সচেঞ্জে লিস্টেড হবে, কারণ এদের কিন্তু অলরেডি কিন্তু তাদের টুইটার ফলোয়ার্স এবং কি তাদের পার্টনারশিপ কিন্তু বড় বড় এক্সচেঞ্জের সাথে রয়েছে। তারা কিন্তু তাদের এই ডপি টোকেনটা কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জে লিস্টেড করবে, এবং কি আমরা যে এনএফটিগুলো মূলত এখান থেকে যে ক্লেম করতে পারতেছি, সেই এনএফটিগুলো কিন্তু আমাদের বিগ বিগ এক্সচেঞ্জে কিন্তু আমাদের প্রফিট দিবে। তো বন্ধুরা, নতুন যারা ইউজার আছেন, যারা এখন অফারটা জয়েন করেন, মোস্টবি আপনারা এই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আর ডোপামাইন ওয়ালেটের যে খোলার জন্য, অ্যাকাউন্ট খোলার জন্য যে ভিডিওটা আমি অলরেডি করেছি, এই ভিডিও লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই ভিডিওটা ওয়াচ করে নেবেন। মোস্টবি ওয়াচ করে নিলে কী হবে, আপনারা যখন এই ভিডিওটা ওয়াচ করবেন আপনারা এখানে অ্যাকাউন্ট খোলা সকল বিষয় কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে জানতে পারবেন। যখনই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, এখন চলে আসি পুরাতন ইউজাররা আর নতুন ইউজাররা কী কী কাজ করবেন, পরের স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন নতুন ইউজার অথবা পুরাতন ইউজার সবারই কিন্তু ডোপামাইন ওয়ালেটে অ্যাকাউন্ট রয়েছে। তো যে যত ইনভাইট করতে পেরেছে তার তত পরিমাণে এখানে ডোপি কয়েন আর্নিং, এখানে রেওয়ার্ড পয়েন্ট আর্নিং হয়েছে। তো আপনি যদি সেলফ আর্নিং করে থাকেন, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। ধরুন আপনি এখানে কোনো রেফার কয়েন নেই, আপনার এখানে সেলফ আর্নিং রয়েছে, মাত্র 10টি পয়েন্ট আর্নিং রয়েছে। তারপরও আপনাকে মোস্টবি এইখানে একটা সোয়াইপ কমপ্লিট করতে হবে। আপনি যদি সোয়াইপ না কমপ্লিট করে থাকেন তাহলে প্রবলেম হবে। আর আপনি যদি আগে পরে সোয়াইপ কমপ্লিট করে থাকেন, তো আপনারা অনেকেই হয়তোবা জানেন যে ডোপামাইন ওয়ালেটটা আপডেট হওয়ার পরে যাদের ওয়ালেটে $2-1 করে ছিল, প্রত্যেকের কিন্তু ডলার গায়েব হয়ে গেছে, অর্থাৎ এই ডলারটা হয়তোবা আর ফেরত কখনো আসবে না। তার জন্য প্রত্যেকে বলবো, প্রত্যেকে এখন নতুন করে $1-2 সোয়াইপ করে রাখেন। যারা কখনো রেফারই করেননি তারা মোস্টবি এখানে $1 সোয়াইপ করে নেবেন। নতুন পুরাতন সকলের ক্ষেত্রেই বলতেছি, যেহেতু আমাদের ওয়ালেটে এখন কোনো ডলার নেই, অর্থাৎ আমরা কিন্তু আপডেটের পরে এখন কিন্তু আমাদের ওয়ালেট ফাঁকা, সেক্ষেত্রে প্রত্যেকেই বলবো এখান থেকে প্রফিট পেতে হলে আপনারা $1 এখানে মোস্টবি সোয়াইপ
করে রাখেন। তো সোয়াইপটা কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি। নতুন পুরাতন সকল ইউজাররাই এই আপডেটটা ফলো করবেন। তো যদি ধরুন আপনার অনেকগুলো রেফার হয়েছে, আপনার কিন্তু রেফার পয়েন্ট প্রচুর বেশি, আমার মতো অনেক বেশি রেফার 1000 2000 পয়েন্ট আছে, সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে সোয়াইপ করবেন, কারণ এখানে সোয়াইপ ইস্যু কিন্তু আপনার ডিপেন্ড করবে, কারণ আপনাকে যে টোকেনটা কনভার্ট হবে, আপনার যদি বেশি পয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ফুল পয়েন্টটা কিন্তু কনভার্ট নাও হতে পারে। দেখা গেছে আপনি এই ওয়ালেটে যত পরিমাণে সোয়াইপ করবেন তত পরিমাণে আপনাকে সেই ইস্যু অনুযায়ী কিন্তু আপনাকে রিস্যু অনুযায়ী কিন্তু আপনাকে সেই পয়েন্টটা কনভার্ট হয়ে কিন্তু আপনাকে বেশি পরিমাণে রেওয়ার্ড দিতেও পারে, বলা তো যায় না। এরকম আপডেটও আমি অনেক সিনিয়র পার্সন থেকে জানতে পারলাম যে এই ওয়ালেটে যে যত বেশি সোয়াইপ করতে পারবে তারও কিন্তু রেওয়ার্ড একটা পার্সেন্টেজ থাকবে। তার জন্য মোস্টবি আপনারা যদি বেশি অ্যামাউন্টের ডলার আপনার কাছে থেকে থাকে তাহলে মোস্টবি আপনারা এখানে বেশি পরিমাণে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে আপনি চাইলে এখানে একটা সোয়াইপ করে এটা আবার ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারেন। যেহেতু এটা সেম ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট, সেক্ষেত্রে আপনি এখানে সোয়াইপ করে উইথড্রল করতে তেমন কোনো ঝামেলা হবে না। তো আমি এখানে যেহেতু নতুন পুরাতন সকল ইউজারের ক্ষেত্রে আমি দেখাবো, সেক্ষেত্রে আমি এখানে লাইভ ডিপোজিট করব। তো দেখেন এখানে ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল যারা নতুন ইউজার তারা ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপরে সিম্পল এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। এই যে ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে যখনই আপনি সিম্পল ক্লিক করবেন এখানে আপনি আপনার এই ইগুলো দেখতে পারবেন আর কি, আপনি কোনটার ভিতরে আপনি চাচ্ছেন সোয়াইপ করতে। তো যেহেতু ফার্স্ট অফ অল সোয়াইপ করার জন্য মোস্টবি আমাদের বিএনবির প্রয়োজন হবে, তার জন্য আমরা কী করবো, ফার্স্ট অফ অল আমরা বিএনবি ডিপোজিট করবো। তা সিম্পল আমরা এই বিএনবির যে ওয়ালেট আইকনটা আছে, সিম্পল আমরা এই ওয়ালেট আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা রিসিভ আইকনে ক্লিক করব। তো রিসিভ আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে কপি করতে পারতেছি। তো কপি করে নিলাম আমাদের বিএনবি অ্যাড্রেসটা। তো এইটার উপরে আমরা এখন কি করব, ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য সিম্পল আমি চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে। তো বন্ধুরা সিম্পল আমি অ্যাড্রেসটা দিলাম, আমি আপনাদের মাঝে $3 $2.5 ডিপোজিট করে দেখাবো। তো আমি এখানে দেখতেছি কত হলে আর কি কত হয়। বন্ধু আমি $3 কাছাকাছি 0.006 বিএনবি এখানে ডিপোজিট করলাম। আপনারাও এখানে $1 বেশি ডিপোজিট করবেন, না হলে কিন্তু সোয়াইপ হবে না, একটু বেশি পরিমাণে ডিপোজিট করার চেষ্টা করবেন। তো আমি সিম্পল ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি এখানে ডিপোজিট করার জন্য আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করার কিছুক্ষণের মাঝে দেখবেন যে আপনার বিএনবিটা এখানে চলে আসবে। তো বিএনবি চলে আসলে এখন আপনি বিএনবির মাধ্যমে দেখুন আমার ইনস্ট্যান্ট কিন্তু চলে আসছে, আমার অলরেডি কিন্তু এখানে বিএনবি চলে আসছে। এখন এই বিএনবিটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে সোয়াইপ করতে পারেন। আপনি যত বেশি পরিমাণে বিএনবি এই কারণে ডিপোজিট করবেন কারণ আপনার এই বিএনবির মাধ্যমে কিন্তু আপনাকে অন্য কোনো টোকেনের মাধ্যমে সোয়াইপ করতে হবে। যদি আপনি কোনো রেফার না করে থাকেন, আপনার এখানে 10 পয়েন্ট 20 পয়েন্ট থেকে থাকে সামান্য পরিমাণ, সেক্ষেত্রে আপনি $1 মতো সোয়াইপ করলেই হয়ে যাবে। আর যারা আমাদের মতো রেফার করেছেন তারা এখানে চেষ্টা করবেন 100 200 500 600 $1000 পর্যন্ত আপনি চাইলে এখানে একটা সোয়াইপ করে রাখতে পারেন। সেক্ষেত্রে এই সোয়াইপের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটা ভালো রেওয়ার্ড দিতেও পারে, এটা পসিবল। তো এখানে সোয়াইপ করার জন্য যেহেতু আমি এখানে ডিপোজিট করেছি বিএনবি, তো সোয়াইপ করার জন্য এই যে সোয়াইপ এখানে সিম্পল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখন সোয়াইপ করবেন। আপনি বিএনবি প্লাস বিউএসডি এটার মাধ্যমে সোয়াইপ করতে পারেন অথবা ইউএসডিটির মাধ্যমে করতে পারেন। তো আমি এখানে ব্যালেন্সটা বসায় দিচ্ছি, আমার ব্যালেন্স আছে 0.006। তো 0.006-এ আমি কত ডলার পাচ্ছি দেখুন, এখানে বলছে নট এনাফ বিএনবি, মানে আমি যদি সবটুক যদি এখানে সোয়াইপ করি সেক্ষেত্রে কিন্তু আমার বিএনবি ফি এর জন্য কিন্তু কোনো বিএনবি থাকলো না। তার জন্য এখান থেকে আমাকে কি করতে হবে, আমি 5 দিয়ে দেখি সোয়াইপ হয় কিনা। তো পাশে হওয়ার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ পাশে সোয়াইপ হয়ে যাবে। আর এখানে এস্টিমেট কস্ট ফি কাটবে কত, এখানে বলতেছে এস্টিমেট কস্ট ফি কাটবে হচ্ছে 44 সেন্ট। 44 সেন্ট মূলত ফি দিয়ে আমাকে এই সোয়াইপটা কমপ্লিট করতে হবে। নর্মালি কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটেও কিন্তু সোয়াইপ করতে আমাদের প্রায় $1 কাছাকাছি কিন্তু সোয়াইপ ফি চলে যায়। তো আমি এখন কি করব আপনাদের মাঝে একটু দেখেন, আমি এখন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি মূলত বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে $10 বিএনবি এখানে যেহেতু আসে, আমি $10 বিউএসডি ডিপোজিট করে দেখব যে এখানে ডিপোজিট হয় কিনা বিএনবির অ্যাড্রেসে। যেহেতু এখানে আমি বিউএসডির অ্যাড্রেসটা পাচ্ছি না, আর বিউএসডি যেহেতু এখানে সাপোর্ট করে, সেক্ষেত্রে বাইন্যান্সের বিএনবির অ্যাড্রেস আর বিউএসডিটির অ্যাড্রেসটা বিএসসি নেটওয়ার্কের সেমই হবে। যেহেতু আমরা বাইন্যান্সে একইভাবে ইউজ করি, আমরা রিসিভ এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করলাম। এই অ্যাড্রেসে আমি বাইন্যান্স থেকে $10 ডিপোজিট করব ইউএসডি। তো বন্ধুরা সিম্পল আমি চলে গেলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে, সেখান থেকে আমি বিউএসডি উইথড্র করব। বিউএসডি যেহেতু এখানে উইথড্রল কোনো ফি নাই, সেক্ষেত্রে আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই অ্যাড্রেসে আমি বিউএসডি উইথড্র করে দেখব। তো আমি করার পরে আপনারা করেন, সমস্যা নেই, আমি ধরা খেলে আমি খাবো, সমস্যা হবে না। তো আমি এখানে $10 নিচে যেহেতু উইথড্রল হয় না, আমি $10 এখান থেকে বাইন্যান্স থেকে উইথড্র করছি।
তো বন্ধুরা সিম্পল আমি বাইনান্স থেকে $10 বিউএসডিটি এখান থেকে উইথড্র করলাম এই ডোপামাইন ওয়ালেটে। তো দেখি কি হয়। তো সবাই চাইলে আমার মতো স্টেপ ফলো করতে পারেন। তো দেখি, আশা করি এখানে ডিপোজিট হয়ে যাবে, যেহেতু এখানে ট্রাস্ট ওয়ালেটের মতো সেম অ্যাড ওয়ালেট। তো আশা করা যায় বিউএসডি ডিপোজিট হবে। তো বিউএসডি ডিপোজিট হওয়া পর্যন্ত আমি ভিডিওটা স্টপ করে রাখলাম। তো বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবেন আমি যে বাইন্যান্স থেকে $10 ডিপোজিট করলাম সেটা কিন্তু চলে আসছে। সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এই যে বাইন্যান্সের যে বিএনবি ডিপোজিট করছি এইখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমি বাইন্যান্স থেকে যে $10 ডিপোজিট করছি সেই ব্যালেন্সটা কিন্তু যে $10 শো করতেছে। এখন আমি চাইলে এই বিউএসডির মাধ্যমে সোয়াইপ করতে পারি। সোয়াইপ আইকনে সিম্পল আমরা ক্লিক করে দিব। জাস্ট বিএনবি আইকনে ক্লিক করে আমরা এখান থেকে সোয়াইপ আইকনে ক্লিক করে দিব। সোয়াইপ আইকনে ক্লিক করলে তো এখান থেকে দেখুন আমি যদি সোয়াইপ করি বিউএসডি বাই বিএনবি, তো আমি এখান থেকে যেহেতু আমার বিএনবি আছে, বিএনবি এখানে ফি কাটবে, মাথায় রাখবেন। তো বিএনবি দিলাম। আমি এখানে যদি $10 বসাই, মানে $10 দিয়ে আমি বিউএসডি দিয়ে বিএনবি বানাবো আর কি। তো আমি যদি এইভাবে বুঝাই আপনাদেরকে, তো আমি এখানে $10 বসালাম। তো $10 বসাইলে দেখতে পারবেন এখানে আমি বুঝতে পারলে আমি $10 যদি এখানে বিএনবি বসাই সেক্ষেত্রে আমি এই 0.021 ফি কস্ট কাটবে। প্রথমে আমাকে এটা আনলক করতে হবে, আনলক করতে যাবে 38 সেন্ট মেবি ফি, তারপরে আমাকে কী করতে হবে, সোয়াইপ করতে যাবে বাকিটা ফি। তো এখানে একটু পরে পরে একটু প্রাইস আপ ডাউন করে আর কি। তো এটা আমাকে একটু দেখে নিতে হয়। তো আমি এখান থেকে আবার 10 লিখে দিলাম। তো বন্ধুরা আমি একটু টেস্টিং করার জন্য আর কি, লাইভে কাজ যেহেতু করছি, টেস্টিং করার জন্য আমার বিএনবিটা আবার আমি উইথড্র করে বাইন্যান্সে নিয়ে নিছি আর কি, দেখার জন্য আর কি যে এখান থেকে বিএনবি মানে বাইন্যান্সে বিউএসডিটা সেন্ড করতে কোনো সমস্যা হয় কি না। তো আমি বাইন্যান্সে আবার উইথড্রলও করেছি আর কি দেখার জন্য। তো এখানে 10-15 সেন্ট ফি কাটছে, আমার বিউএসডি আবার উইথড্রল হয়ে গেছে, এখান থেকে আমার বিএনবি কিছুটা কেটে নিছে। তো এইটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি আবার ডিপোজিট করি, বেশি অ্যামাউন্ট করবো যেহেতু আমার এখানে পয়েন্ট বেশি, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে $260 আছে আমার ওয়ালেটে, $260 আমি এখান থেকে করব। তো দেখুন আমার বাইন্যান্স অলরেডি ডিপোজিটটা হয়েও গেছে। আমি আপনাকে দেখাই যে ডলারটা ডোপামাইনে অলরেডি ডিপোজিট করছি, ওইটাই আবার কিন্তু আমি রিটার্ন কিন্তু আবার $10 এখানে ডিপোজিটে এনে ফেলেছি রিটার্ন। এখন আমি আবার ডিপোজিট করব, এবার আমি সব করব, আমার ব্যালেন্সে যা আছে $210 সম্পূর্ণটাই আমি এখন ডোপামাইন ওয়ালেটে ডিপোজিট করব। বন্ধুরা আমার বাইনান্সে দেখতে পাচ্ছেন যে $209 বিউএসডি হয়ে গেছে। এটা আমি এখন ডিরেক্টলি আমি ডোপামাইন ওয়ালেটে উইথড্রল করে নিব। তো ডোপামাইন ওয়ালেট থেকে আমি সিম্পল বিএনবির অ্যাড্রেসটা রিসিভ আইকনে ক্লিক করে নিয়ে নিলাম। তো রিসিভ আইকনে ক্লিক করে কপি করলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এখানে বিউএসডি কিন্তু $209 ডিপোজিট হয়েছে। তো এটা আমি কেন করলাম বেশি পরিমাণে, আপনারা $1 করলেও হবে। আপনারা সবাই চেষ্টা করবেন $2 থেকে $3 বিএনবি ডিপোজিট করা, যাতে করে আপনাদের নিজেদের সোয়াইপের প্রবলেম বেশি মানে সুবিধা হয়। তো একটু বেশি করলে সুবিধা বেশি। তো আমি এখন এটা সোয়াইপ করব। সোয়াইপ করার জন্য সোয়াইপ এখানে ক্লিক করে দিলাম। আপনারা জাস্ট শুধু বিএনবি ডিপোজিট করে কিন্তু সোয়াইপ করে ফেলতে পারবেন, বিএনবির মাধ্যমে বিউএসডি সোয়াইপ করবেন। আর আমি তো বিউএসডি যা বেশি নিলাম কেন, আমি একটু বেশি পরিমাণে চাচ্ছিলাম আর কি, তার জন্য আমি এখানে $209 দিয়ে আর কি আমি ট্রাই করব। $209 দিলাম। তো দেখি এখানে সোয়াইপটা অ্যাভেলেবেল হয় কি না। দেখেন এটা সোয়াইপটা এখানে অ্যাভেলেবেল এই কারণে আমি 0.004 বিএনবি পাবো আর কি। তো এখানে বলতেছে নট ইউর বিএনবি টু ফি ক্যাশ, মানে আমার বিএনবি ফিটা এটাতে হবে না, তো আমাকে আরও বিএনবি ডিপোজিট করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমি একটু কমায় দিই, আমি যদি এখানে $20 দিই সেক্ষেত্রে এটার প্রবলেমটা হয় কি না। এটার প্রবলেম হচ্ছে আমি যদি এখানে $10 দিই, $10 দিলে, আচ্ছা আমি এখানে যদি $5 দিই, খেয়াল করলে দেখতে পাবেন $5 কিন্তু আমার এটাও আমার কাছে অলরেডি $2.5 বিএনবি আছে, তারপরেও কিন্তু আমি $5 বিউএসডি বিএনবি বানাতে পারছি না, এখানে কিন্তু সোয়াইপে প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা আমি অ্যাপস থেকে বের হয়ে গেছিলাম, অ্যাপস থেকে বের হওয়ার পর এগিন আবার অ্যাপসে ঢোকার পর দেখলাম প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি এখন আমার $209 দিয়ে আমি 0.004 বিএনবি কিনে নিচ্ছি। তো দেখুন এখানে আমার ফি কাটবে হচ্ছে 43 সেন্ট। তো আমি আনলকে ক্লিক করে দিলাম, এখানে ইয়েস আইকনে ক্লিক করলাম। তো ইয়েস আইকনে ক্লিক করার পর এটা আনলক হচ্ছে, এইভাবে করে কিন্তু সোয়াইপ করতে হবে। তো আনলকে করলাম, আনলকে করার পর দেখতে পারবেন এখানে বিউএসডি আনলক হয়েছে আর কি। তারপরে এখানে আমরা কী পরের স্টেপটা আমাদের এখানে সোয়াইপ বাটন চলে আসবে আর কি, একটু ওয়েট করতে হবে। দেখুন এই যে সোয়াইপ বাটন চলে আসছে, এখন আমি এটা সোয়াইপ করব। এখানে এটা আমি সোয়াইপ করে নিলাম। সোয়াইপ করার পর কিন্তু আমার সামথিং ইজ রং প্লিজ ট্রাই এগেইন, আচ্ছা আমি আরেকবার ট্রাই করি। সামথিং ইজ রং বলেছে, তো আমি সোয়াইপে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ আমার কিন্তু $209 কিন্তু ট্রেড এখানে ভলিউম হয়ে গেছে। আমি $209 এখানে সোয়াইপ করে বিএনবি করে ফেলেছি। তো আমার কিন্তু সোয়াইপ কমপ্লিট, আমার ব্যালেন্স থেকে এখন এটা চলে যাবে। তো আমি একটু পেজটা রিফ্রেশ দিয়ে নিই।
তো খেয়াল করে দেখতে পাবেন আমার অলরেডি কিন্তু $210 কিন্তু এখানে শো করতেছে, সামান্য পরিমাণে একটা ফি কাটছে। তো আমার কিন্তু এখন বিউএসডি কেটে নিছে, আমার এখানে সকল টোকেনটা বিএনবি হয়ে গেছে। এখন আমি আবারও সোয়াইপ করে বিউএসডি করে ফেলবো। তো বিউএসডি করার জন্য আমি উপরের দিকে দিব বিএনবি। বিএনবি দেওয়ার পর আমি আমার অল বিএনবি ব্যালেন্সটা এখানে বসায় দিলাম। অল বিএনবি ব্যালেন্স যদি আমি এখানে বসায় দিই, সেক্ষেত্রে আমার এখানে কত অ্যামাউন্ট চলে আসবে একটু পরে। আমি এখানে 0.447 দিলাম, এখানে হচ্ছে না, এখানে একটু কমায় দিতে হবে। তো আমি এখানে 0.0046 আমি এতটুকু বিএনবি দিয়ে আমি এটা $209 সোয়াইপ করে নিচ্ছি। এখানে একটু ফি কাটবে, এটাই স্বাভাবিক। তো সোয়াইপে ক্লিক করে দিলাম। 2-3 বার ট্রাই করার পর কিন্তু আমার ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ আমি কিন্তু এখানে প্রায় $400 মতো কিন্তু ট্রেড ভলিউম করে ফেলছি। তো আমি শুধু এটা তাদের ক্ষেত্রে বলতেছি যাদের এখানে মূলত টোকেন বেশি, মানে পয়েন্ট বেশি আর্নিং আছে, তারাই কিন্তু একটু বেশি পরিমাণে এখানে ট্রেড করবেন। সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এটা, ঠিক আছে। তো এখন আমি এই যে ট্রেডটা করছি এটা আমি এখন উইথড্রল করে ফেলবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন $209 বিএনবি আছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি বিএনবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে দেখেন সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে সিম্পল এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি বিএনবির উপরে ক্লিক করে আমি আমার বিউএসডিটিটা যেটা আমি ডিপোজিট করছিলাম ওইটাই আমি উইথড্রল করব লাইভ আপনাদের মাঝে। সিম্পল বাইনান্স থেকে আমি অ্যাড্রেসটা নিয়ে নিলাম, অ্যাড্রেসটা বসায় দিলাম বাইনান্স স্মার্ট চেনের থেকে। এখন আমি আমার $209 বসায় দিচ্ছি অ্যামাউন্টটা। বন্ধুরা আমি আমার সম্পূর্ণ অ্যামাউন্টটা কিন্তু এখানে বসায় আমি এখন এই যে সেন্ড বারে ক্লিক করতেছি। তার আগে আমি একটু অ্যাড্রেসটা চেক করে নিলাম আর কি অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা। সেন্ড বারে আমি লাইভ কিন্তু ক্লিক করে দিছি। তো আমি যেটা ডিপোজিট করছি সেটা কিন্তু আমি এখনো লাইভ কিন্তু আমি উইথড্রল করছি। দেখুন ট্রানজ্যাকশন ফেল্ড নট অ্যানাফ বাইনান্স বিএনবি পে। আমার এখানে বলতেছে বিএনবির ফিটা আমার এখানে নাই। তো আমি কিছু পরিমাণ বিএনবি ডিপোজিট করে নিই। কারণ দেখতে পাচ্ছেন আমার এখানে 13 সেন্ট আছে, 13 সেন্টে মূলত সেন্ট হয় না, একটু বেশি পরিমাণে লাগবে, তার জন্য একটু বেশি পরিমাণ ডিপোজিট করে নিচ্ছি। তো বিএনবি ডিপোজিট কমপ্লিট। এখন আমি সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার পর দেখুন আমার ট্রানজাকশন কমপ্লিট, অর্থাৎ আমি যে বিউএসডিটা ডিপোজিট করছিলাম ওইটাই কিন্তু আমি উইথড্র করলাম। আমার এখানে কিছু পরিমাণ ফি কাটছে, এটার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমার এখানে বেশি পয়েন্ট, তার জন্য আমাকে এটা করতে হচ্ছে। এখন আমার কাছে অবশিষ্ট এই 2.40 বিএনবি পরিমাণ পড়ে রয়েছে। এখন আমি এটা দিয়ে আপনাদের দেখাবো যারা $1-2 সামান্য পরিমাণে আর কি ডিপোজিট করবেন তারা কি করবেন। যারা সামান্য পরিমাণে ডিপোজিট করবেন বিএনবি অথবা যদি ধরুন আমি 2.40 বিএনবি ডিপোজিট করছি, আগে পরে সব বাদ। এখন আমি যদি এটা দিয়ে সোয়াইপ করতে চাই, আপনি যদি এটা দিয়ে সোয়াইপ করতে চান তাহলে এটা সোয়াইপ এখানে ক্লিক করবেন। এখান থেকে বিউএসডি দরকার নেই, আপনি ইউএসডিটিতে সোয়াইপ করেন। এখান থেকে ইউএসডি সোয়াইপ করার জন্য আপনি এখানে একটু সামান্য পরিমাণে আর কি নিতে পারেন। দেখতে পাচ্ছেন 0.001 এই সামান্য পরিমাণে কিন্তু বিএনবি দিয়ে কিন্তু 0.47 ইউএসডিটি আপনি কিন্তু সোয়াইপ করতে পারেন। এই সোয়াইপটা করে নিলেই আপনি হয়ে যাবে। তো আপনি একটু চেষ্টা করবেন $2-3 বিএনবি ডিপোজিট করতে, যাতে করে আপনার ফিটা দিতে পারেন, কারণ এখানে 43 একটা ফি কাটবে। এই ফিটা যাতে আপনি দিতে পারেন, এই ফিটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে সোয়াইপটা করে নেবেন। প্রথমে আনলক করবেন, আনলক করার পরে আপনি সোয়াইপ করে নেবেন, প্রত্যেকে একটা বার এখানে একটা সোয়াইপ করে নেবেন। তো যারা 10 পয়েন্ট আর 20 পয়েন্ট আছে তারা একটা সোয়াইপ করে নিলে আপনার এখানে হয়ে যাবে। আগে পরে নতুন পুরাতন সকল ইউজারকে বলছি, আগে পরে যদি আপনি সোয়াইপ করেও থাকেন এখন আরেকটা বার দয়া করে সোয়াইপ করে নেবেন। আর হ্যাভ ইউর্স, এখন আমাদের আসি কিছু আপডেটে। সেটা হচ্ছে ডোপামাইন ওয়ালেটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা হচ্ছে প্রুফ অ্যান্ড সোশ্যাল। এটা কিন্তু নতুন আসছে। এখানে আপনাকে প্রুফ অ্যান্ড সোশ্যাল মিডিয়ার কাজ করতে হবে। প্রুফ অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য এখানে আপনাকে জাস্ট টুইটার ইউজার নেম, টেলিগ্রাম ইউজার নেম এগুলো সাবমিট করতে হবে। যে টেলিগ্রাম ইউজার নেম আর টুইটার ইউজার নেম এটা আমি অলরেডি সাবমিট করে দিয়েছি। ফর্মটা আমি ক্লোজ করলাম না, আপনি ফর্মটা এখানে ওপেন পাবেন। আমি আবারও দেখাই, জাস্ট প্রুফ অ্যান্ড সোশ্যালের ক্লিক করলে এখানে এই ফর্মটা ওপেন পাবেন। এখানে ডিটেলসগুলো দিয়ে ফর্মটা সাবমিট করে দিবেন। আর এখানে দুটো টাস্ক পাবেন, এই যে ডোপামাইন ওয়ালেটটা ফলো করার জন্য টাস্ক দিবে। তো বন্ধুরা এই ফর্মটা কীভাবে আপনারা করবেন, এখানে আমি পিকচার দিয়ে রাখছি, দেখেন যে প্রুফ অ্যান্ড সোশ্যালে ক্লিক করবেন, তারপরে আপনার টেলিগ্রাম ইউজার নেম, টুইটার ইউজার নেম আর মোস্টবি আপনি যে একটা ওদের পোস্টটাকে রিডিট করবেন সেই রিডিট লিঙ্কটা দিয়ে আপনি সাবমিট করবেন। তো এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই যে টুইটারের লিঙ্কটা দিয়ে রাখবো, আর টেলিগ্রামটা ফলো করে দিবেন ওদের, আর ওদের পিন পোস্টটাকে রিডিট করে সেই লিঙ্কটা এনে আপনি এখানে ফর্মে দিয়ে আপনি এই ফর্মটা সাবমিট করবেন। নতুন পুরাতন সকল ইউজাররাই যারা এই আপডেটটা ফলো করেননি, আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন হলে অ্যাডোফে জয়েন করে আপনি মোস্টবি এই প্রুফ অ্যান্ড অথেন্টিকেশন এই আপডেটটা আপনি ফিল আপ করবেন। তো এটা আসলে দুইটা আপডেট, একটা হচ্ছে সোয়াইপ কীভাবে করবেন সেটা দেখালাম, তারপরে এই যে প্রুফ অ্যান্ড সোশ্যাল এই কাজটা কীভাবে করবেন সেটাও দেখালাম। এখন থার্ড আপডেটটা হচ্ছে এখানে মাঝে মধ্যে এনএফটি ক্লেমের আপডেট দেয়, এনএফটি ক্লেম করতে বলে। এনএফটি ক্লেম করার জন্য এখানে যে ডিসকভার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিসকভার অপশনে এসে আপনাকে 1-2 মিনিট ওয়েট করতে হবে। তো ডিসকভার দেখুন আমি যখন ক্লিক করলাম আমার এখানে কিন্তু ক্লেম এনএফটির অপশনটা চলে আসছে। তো এটা হচ্ছে নতুন একটা এনএফটি ক্লেম, এটা একটা নতুন মেবি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা বিটমেক্সের এনএফটির একটা অফার, আপনি এই এনএফটিগুলো ক্লেম করতে পারবেন। এটা অফার ওপেন করলে এখানে একটা ফর্ম চলে আসবে, আমি আপনাদের মাঝে দেখাচ্ছি ফর্মটা।
তো বন্ধুরা ফর্মটা কীভাবে সাবমিট করবেন, এখানে দুইটা টেলিগ্রাম আছে, টেলিগ্রামটা ফলো করবেন, টেলিগ্রামটা জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, দুটা টুইটার আছে ফলো করে দিবেন। ফলো করার পর এখানে জাস্ট আপনার টুইটার হ্যান্ডেল মানে টুইটার ইউজার নেম অ্যান্ড টেলিগ্রাম ইউজার নেম, আর এখানে ডোপামাইন ওয়ালেট অ্যাড্রেসটা অটোমেটিকলি এখানে চলে আসবে। না আসলে আপনি কী করবেন, আপনার ডোপামাইন ওয়ালেট থেকে যে বিএনবির অ্যাড্রেসটা আছে ওই বিএনবির অ্যাড্রেসটা এখানে জাস্ট বসিয়ে দিয়ে ফর্মটা সাবমিট করে দিবেন। তাহলে আপনার এই বিটম্যাক্সের এনএফটিটা আপনার ক্লেম হয়ে যাবে। তো বন্ধুরা অলরেডি ভিডিওটা 20 মিনিট প্রায় হয়ে গেছে, তো আমি ভিডিওটা ক্লোজ করে দিব। আমি সকল আপডেট দেওয়ার চেষ্টা করছি। ডোপামাইন ওয়ালেটে যাদের 10 পয়েন্ট আছে তারা $2-3 ডিপোজিট করে আপনারা একটা জাস্ট সোয়াইপ করে নেবেন, আর আপনার ব্যালেন্সে যা আছে এটা চাইলে আপনি উইথড্র করে আপনি নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট একটাবার সোয়াইপ করে নিলে হবে। আর বেশি অ্যামাউন্ট যাদের আছে তারা একটু বেশি পরিমাণে $200, $500, $1000 যারা ট্রেড করেন তারা একটাবার সোয়াইপ কমপ্লিট করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের রেওয়ার্ডটা বেশি দেওয়া হবে। তো এটা ছিল দুটো আপডেট। তারপরে এই যে প্রুফ অ্যান্ড অথেন্টিকেশনের যেটা আছে এটা আপনি করে নেবেন। তারপরে যে এনএফটি ক্লেম করে নেবেন। চারটা কিন্তু আপডেট একবারেই কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে যখন আমাদের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যখনই আমাদের কনভার্ট করতে দিবে তখন আমাদের এই পয়েন্টটা অটোমেটিক কনভার্ট হয়ে আমাদের ডুপি টোকেন দেওয়া হবে। এই ডুপি টোকেন আমরা সেল করে এইখান থেকেই এই সোয়াইপ করে আমাদের প্রফিট নিতে পারবো। এইভাবে সোয়াইপে ক্লিক করে আমাদের টোকেনটা আমরা সোয়াইপ করে বিএনবি বিউএসডিটি যে কোনো পর্যায়ে আমরা নিতে পারবো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডোপামাইন ওয়ালেটের ফার্স্ট ভিডিওটা দিয়ে রাখবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর এই ভিডিওটা দেখে আপনার সকল কাজগুলো করে নেবেন। পোস্টবি সবাই জয়েন করবেন। আর মোস্টবি যারা এখান থেকে বেশি ইনকাম করতে চান তাদের কথাটা ভুলেই গেছি, যারা বেশি এখান থেকে ইনকাম করতে চান তারা এখানে দেখেন এই যে ইনভাইট একটা লিঙ্ক আছে। প্রতি ইনভাইটে যারা আপনার রেফারে জয়েন করবে এবং যারা রেফারে জয়েন করবে এবং কি একটা সোয়াইপ কমপ্লিট করবে, আপনার নিজের রেফার লিঙ্ক দ্বারা আপনি তাকে জয়েন করিয়ে একটা সোয়াইপ কমপ্লিট করে রাখেন, সেক্ষেত্রে আপনি আরও 10 পয়েন্ট করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা ভালো অবশ্যই লাইক করেন, খুব শীঘ্রই এটা আমাদের প্রফিট দিবে। তো প্রত্যেকে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।